ময়মনসিংহের ভালুকা উপজেলার উথুরা ইউনিয়নের ধুলিকুড়ি গ্রামের সিঁড়ির চালায় জঙ্গল বেষ্টিত 14% জমিতে সরকার আশ্রয়হীন মানুষের জন্য 7টি ঘর নির্মাণ করে বিদ্যুৎ পানির ব্যবস্থা করে 7টি পরিবারকে বরাদ্দ দেন। পরিবারগুলো 2 মাস বসবাস করার পর সবাই অন্যত্র চলে যায়। দীর্ঘদিন ঘরগুলো জনশূন্য থাকায় উথুরা ইউনিয়নের 2 নং ওয়ার্ডের ইউপি সদস্য আবুল মনসুর অসহায় বিধবা হাজেরা খাতুন নামে বয়স্ক এক নারীকে একটি ঘরে থাকার ব্যবস্থা করে দেন। সেই থেকেই ওই বিধবা নারী একাই নির্জন এই ঘরে বসবাস করছেন। সবারই জায়গা আছে, জায়গার কারণে গেছে গা। আমার কোনো জায়গা সম্পদ নাই, এই কারণে আমি রয়েছি। কোনো সমস্যা নেই, আমার কোনো জায়গা সম্পদ নাই। একটা ঘর তুলবে, আমার ঘরের কোনো লোক নাই। ঘরে বিদ্যুৎ পানির ব্যবস্থা থাকলেও যাতায়াতের ব্যবস্থা না থাকায় কেউ এসব ঘরে থাকতে চায় না। এখন ওইসব ঘরের বারান্দায় গরুর অবাধ বিচরণ। 2 নং দলিপুরি পশ্চিম দলিপুরি তথা কষ্টাপাড়া অটো ব্রিজ সংলগ্ন যে আশ্রয়টি হয়েছে সেটি একদম নদীর তীরবর্তী অঞ্চল গেসা, সেইখানে জংলা এলাকা। তৎসময়ে নায়েব সাহেব ওই জায়গাটা নির্ধারণ করে আমি প্রতিবাদ করেছিলাম যে আশ্রয়ের জন্য এই জায়গাটা পারফেক্ট না। তারপরেও নায়েব সাহেব এবং এসিলেন্ট সাহেব ওনারা যুগসাব এসে ওই জায়গার মধ্যে জোরপূর্বক অবস্থায় এই আশ্রয়ের 7টি ঘর নির্মাণ করে। আমি বাধা প্রদান করার পরেও তারা বলছে যে সরকারি কাজে আপনি বাধা, একজন ইউপি সদস্য হয়ে আপনি কেন বাধা প্রদান করেন। তারপর আর আমি কিছু বলি নাই। সেইখানে একটি ঘরে একটি বৃদ্ধ মহিলাকে আমি উঠিয়ে দিয়েছিলাম। আর যাদের নাম ওই মহিলাটার নামে কাগজ নাই, আর যাদের নামে দলিল কিংবা কাগজ ঘরের কাগজ হয়েছে, তারা কেউ ওইখানে থাকে না। অপরিকল্পিতভাবে গড়ে তোলা আশ্রয়ন প্রকল্পের ঘরগুলোতে কেউ থাকতে চায় না। যোগাযোগ ব্যবস্থা না থাকায় নির্জন এলাকায় বরাদ্দপ্রাপ্ত ব্যক্তিরা ঘরগুলোতে বসবাস করতে নারাজ। আবার যাদের বরাদ্দ দেওয়া হয় তাদের সবাই ভূমিহীন নয়। আশ্রয়ন প্রকল্পে পরিত্যক্ত ঘরগুলো অন্যত্র সরিয়ে নিয়ে বসবাস করার উপযুক্ত স্থানে স্থাপন করার দাবি জানিয়েছেন স্থানীয়রা। মালিহা চৌধুরী, আয়না টেলিভিশন।